মিতি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করে সোজা সাহিলকে শুট করে, কিন্তু গুলি লাগার আগেই সাহিল সেখান থেকে দৌড়ে পালায়। মিতিও সাহিলের পিছু পিছু দৌড় দেয় আর সাহিলকে ধরার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ ধরে সারা হসপিটাল সাহিলের পিছু ধাওয়া করার পর অবশেষে মিতি দেখে সাহিল ওর বাবার রুমে ঢুকছে। মিতিও সোজা সেই রুমে ঢুকে যায় আর সময় নষ্ট না করেই সাহিলের বুকে গুলি করে দেয়। কিন্তু বুলেট শেষ হয়ে যাওয়াতে মিতি অক্সিজেন সিলিন্ডার উঠিয়ে সেটা দিয়েই সাহিলকে মারতে শুরু করে। সে ততক্ষণ পর্যন্ত সাহিলের মাথায় মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সাহিলের জীবনটা বেরিয়ে যায়। সাহিল মারা যায়। এই সব ঘটনাগুলো মিতির মা বাবার সামনেই ঘটেছিল। মিতির মা বাবা এটা দেখে স্ট্রোকে পাথর হয়ে যায়। এতক্ষণে হসপিটালে পুলিশ চলে এসেছে। পুলিশ এসেই মিতিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সাহিলকে মেরে মিতি অনেক খুশি ছিল, তার ফলে এখন অ্যারেস্ট হওয়াতেও মিতির কিছু যায় আসছে না। সে হাসতে হাসতেই পুলিশদের সঙ্গে যেতে থাকে। মিতির এই মানসিক অবস্থা দেখে মিতিকে জেলে না পাঠিয়ে মানসিক হাসপাতালে পাঠানো হয়। যে মানসিক হাসপাতালে মিতি একটি নিষ্পাপ ছেলেকে পাঠিয়েছিল, সেই একই হাসপাতালেই আজ মিতিও আছে, সম্পূর্ণ একা। মিতির মা বাবা ও মিতির সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে